শ্রাদ্ধা, একদিন এই মেয়ের জন্যই কিন্তু তুমি আমাকে খুব অপমান করেছিলে। আজ যখন নিজে অপমানিত হচ্ছ তখন বুঝতে পারছো মেয়েটা আসলে কি। আমি তো অনেকদিন আগেই বুঝেছিলাম মেয়েটা আসলে কি, আর তোমাদের সবাইকে বলেছিলাম, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না। কিন্তু যাক, এতদিন পরে হলেও তোমরা বুঝেছো। বুঝেছি। আর ইউ হ্যাপি? কি বললে? কি বললাম শুনেছিস? কেন বললাম সেটাও বুঝতে পেরেছিস। কথা বাড়াস না দিয়ে। কথা পাড়ার নোকেদের আমি কি জবাব দেবো বলে দিই কিনে? কি জবাব দেবেন মা? আমি তো ঠিক করে নেকেছি, আমি কি বলবো? ও জিৎ ভাই, কি ঠিক করে নেকেছো? হ্যাঁ না, তুমি কি বলবে আমাদেরও বলো, সবাইকে তো একই কথা বলতে হবে না? বলবো মেয়ে আমার নিউমোনি হয়ে মারা গেছে। পুকুরে খুব সাঁতার কেটেছে তো, ঠান্ডা লেগে নিউমোনি হয়ে মেয়ে আমার আপদ বুঝেছে। দেখো দেখি, মায়ের মন বলে কথা। এমন অপরাধ করলে রায় দিদি ভাই যে মা পর্যন্ত মৃত্যু কামনা করছে। হায় হায় রে। ও বাবা, এইসব নিয়ে ভেবে এখন আর কোনো লাভ নেই গো বাবা। ওই তো সাহেব বাবা বললো তাদের সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক থাকবে না। সেই মেয়ে যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারে, আমাদের আর কি করার আছে বলুন দেখিনি? দাদু ভাই যাই বলুক না কেন মেজো মা, অম্বিক কেন এত বড় শত্রুতাটা আমার সঙ্গে করলো সেটা তো আমাকে জানতে হবে। ওসব কথা ফোনে হবে নি। আমার তো ইচ্ছে করছে তার বাড়ি গিয়ে তাকে ধুনে ছেড়ে দিই। ঠিকই বলেছো কি, এসব কথা ফোনে হবে না গো, ওর বাড়ি গিয়ে যা বলার বলতে হবে, তাই যাবো আমরা।